এটা কয় ফালতু টাকা কেন আচ্ছা দুবাইয়ের নমাজ সাথে এটা মন্ত্র শিখলাম তাহলে আজ একটা মন্ত্র শিখলাম দুবাইয়ের মানে এক জায়গায় দুবাইয়ে দিলে নিয়ে যায় তাহলে বলছো এই মানিকা মানিকা আপনারা কোন যুগে আলা কোন যুগে দিনে শেষ করব গরম পাইব চিন্তার কি কারণ মাতৃকান্ড মনে উঠিয়া বলে হে লাক্ষার আমি কতবার দেখিয়েছি রামনারায়ণ জানো কতবার পঞ্চমবার দেখিয়েছি কতবার কয় কালকার কথা কয় আমি কতবার দেখিয়েছিলাম না কতবার দেখিয়েছো সামনাবার রামায়ণের মধ্যে দেখুন কি বলছে বলছে পঞ্চমবার দেখিয়াছি আমি রামনারায়ণ বলছে দশমবার দেখিয়াছি আমি রামনারায়ণ তাইলে এই যুগটাতে কতবার প্রবাহিত কতবার সেটা আবার পুনরায় নির্মাণ কেউ বলতে পারে একমাত্র প্রভু ছাড়া কেউ বলতে পারে না আমি কতবার দেখিয়েছি রামনারায়ণ জানো বলছে রামের নারায়ণ আমি কতবার দেখলাম বৃহস্পতিবার আবার বলছে আমি বৃহস্পতিবার দেখিয়েছি আমি মহিষাসুর তাইলে দুর্গা এবং মহিষাসুরদের যুদ্ধ হয়েছে এটা কয়বার দেখছে বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার আর বলছে মহাযুদ্ধ হইয়াছে দেখিয়াছে বৃহস্পতিবার বলছে সকল মুনি কর্ণে তালি হয় ওই লুম্বেশ মুনি বরণ পাইব জানিও নিশ্চয় বরণ দ্বারা হস্তে নিয়ে যখন লক্ষ্মণ ঠাকুর করিলেন গমন বরণ দ্বারা হস্তে নিয়ে করিলেন গমন মণিমণ্ডলের সম্মুখে দিচ্ছে আর এমনি ভাবে না করলে মুনি উঠিয়া বলো হয়ে যাবো যদি ধ্বংস করবো তোমার অযোধ্যা তাইলে আমি তোমার অযোধ্যা ভুবন রাখিব না বলছি হেন কালে বর্ণনা হস্তে রেখে ভূমিকে ভ্রমিতে করিয়া সে রঘুনাথের সম্মুখে থেকে বলছে প্রভু প্রভু আজি তারে তোমায় আমি বলি সকল মুনি দয়া করতে বর্ণনা গ্রহণ আমি একটা লক্ষণ হয়ে কিভাবে করব সকল মন করোনা গ্রহণ রঘুনাথ বলছে হায় 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 আদিকালে আমার অযোধ্যা নগরে ধ্বংস হইয়া যায় তাই বলছে আদিকালে আমার অযোধ্যা নগরে ধ্বংস হয়ে যায় কালে যখন রঘুনাথ করিতেছে ক্রন্দন রামের তখন রামের মিত্র বিভীষণ বলছে প্রভু প্রভু আরে তুমি না সারি অংশের মূল নারায়ণ তুমি চিন্তা করো কিসেরই কারণ চিন্তা করলে না বলছে প্রভু প্রভু তুমি না সারি অংশের মূল নারায়ণ তুমি আমার চিন্তা করো কিসেরই কারণ এটা কি তুমি চিন্তা করো না এটা কি বলে নো টেনশন ইংলিশে বলে নো টেনশন আর বাংলায় বলে চিন্তা নাই চিন্তা নাই
দেওয়া বাংলা হয় না রামায়ণ গাইতাম আমরা ইংরাজি একটি রামায়ণ গাইতাম আমি যদি একটু শিক্ষিত হইতাম তো আমি ইংলিশে রামায়ণ গাইতাম কেউ বুঝবো নি বিষয় এখানে কেউ বুঝবো নি ইংরেজি রামায়ণ বুঝতে নাই আমার কারণে আমি গাইয়ে যাইতাম এদেরকে আমি একটা গান লিখতে চিন্তা করতেছি ওই যে মঙ্গল ভবন অমঙ্গল হারি রামায়ণ একটা গান আছে না যখন রামায়ণে যখন মঙ্গল ভবন ভবন অমঙ্গল হারি কিন্তু আমি এটা অনেকবার লিরিক্স লিখছি কিন্তু আমি মিলাই হয় না কত লিখতে আমি খালি গাইতে যাই কেউ বুঝবো কম হ্যাঁ এত বড় শিক্ষিত ইংরেজি এত শিক্ষা করতে পারি খাটলি করবো কেন বিষয় কি এত আমরা কি আমার শিক্ষাগত যোগ্যতা তাহলে একটু শুনেন আপনারা রঘুনাথপুর কলেজ উপর 8 বছর থাইকা কাইপতিত্ব ভাস কইরা আজকে ডুডিকে রামাইতে ইংলিশে রামাইতে আমরা কি সব বলছি ও চিন্তা করতে মানুষেরা আমরা অনেক সময় কলেজে যাই পড়াশোনা করতাম নাকি ব্যায়াম করতো না গোটা একটু খারাপ করে না যুক্তি আছে এমন করে ব্যায়াম করতে যাই কলেজে পড়াশোনা বাদ দিলে কি মানে না আমরা কোন হ্যাঁ আগে কলেজ করে মানুষ আলু রায় তুলে না 1 বছর পরে সেই আলু অনেক সময় বেশি দাম পাই বিক্রি করে না আবার এই আলু না আবার অনেকে 20 টাকা লাগানি এটা হলো কলেজ করে আর কলেজ হলো যেখানে গেলে পড়াশোনা করা যায় এই বিষয়ে রঘুনাথপুর কলেজ উঠবে খাইতে মানে আলু রাহে এর উপরে খাইতে আলু বস্তানি গাইন না 8 বছর একদম মধ্যবাদী কইরা আমরা দুয়াটি গ্রাম হয় আজকে রামায়ণ গেছে তাহলে কত বড় শিক্ষিত চিন্তা করতে এদিকে তো কত 50 টাকা কেজি অনেক আইতে আছে আচ্ছা আবার এই আইতে আছে না 80 টাকা কেজি খাবো মানুষরা টেনশন করে না টেনশন আমাকে 80 আমার 80 টাকা কেজি খাওয়াবো চিন্তা করেন না এগুলো বলছে
করি বাবা বাবা উঠে যাও আপনি অনেক একে কইরা দয়া করে আপনারা সকলেই কিঞ্চিত পরিমাণ হইলেও আপনারা সদ্দিকটা দান করে যাবেন। অনেক সময় আমরা এই সদ্দিকটা আমরা অনেক সময় করি না কেন, অনেক সময়